হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাঙ্গেরিতে আসার পরে অনেকেই আমাকে নক দিয়েছেন ফেসবুকে, মেসেঞ্জারে, অলসো ইনস্টাগ্রামে। বাট আমি আসলে এমন দৌড়াদৌড়ির উপর আছি কয়েকদিন থেকে, আমি সবাইকে রিপ্লাই দিতে পারি নাই। আই এম সো সরি। এখন আসলাম একটা ভিডিও নিয়ে সবার অ্যান্সার দেওয়ার জন্য আর কি। এতক্ষণ আপনারা দেখছিলেন আমার অ্যাপার্টমেন্ট থেকে উইন্ডো ভিউ। যাই হোক, আজকে একটা সানি ওয়েদার অ্যান্ড সবাইকে রামাদান মোবারক। যাই হোক, আমি এখানে হাঙ্গেরিতে এসেছি মূলত আমার মাস্টার্সের জন্য। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড আমার 2 বছরের কোর্স অ্যাকচুয়ালি, এবং আমার 4টা সেমিস্টার। তো আজকে আমি মূলত, যেহেতু আমি নতুন হাঙ্গেরিতে সম্পূর্ণ, আস্তে আস্তে আপনাদেরকে সকল ডিটেলস ইনশাল্লাহ আমি দেবো যে কিভাবে আপনারা হাঙ্গেরিতে আসবেন ফর স্টাডি ভিসা। আজকে আমি আমার ইউনিভার্সিটি অফ ডেব্রেচেন নিয়ে কথা বলবো। আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই থেকে ফাইনাল আপনারা ফ্লাই করা পর্যন্ত আমি আজকে আপনাদের ইনস্ট্রাকশন দেবো কিছু শর্টভাবে আর কি। তো প্রথমে আসি ইউনিভার্সিটি অফ ডেব্রেচেন নিয়ে। ইউনিভার্সিটি অফ ডেব্রেচেন হাঙ্গেরির ডেব্রেচেন শহরে অবস্থিত। এটি হচ্ছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে অলমোস্ট 233 কিলোমিটার দূরে। ডেব্রেচেন একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন হাঙ্গেরি, নট অনলি হাঙ্গেরি, অলসো ইন ইউরোপ। অ্যান্ড অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। যাই হোক, আপনারা আসলে সেটা দেখতে পারবেন। এরপরে আমি আসি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। বেটার হয় আপনারা যদি কোনো এজেন্সি থেকে অ্যাপ্লাইয়ের ব্যাপারটা, আসলে এটা খুবই ইজি আমার মনে হয়। আপনারা নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনারা যদি খুব বেশি অজ্ঞাত হয়ে থাকেন এ ব্যাপারে, তাহলে আপনারা কোনো এজেন্সির হেল্প নিতে পারেন। অ্যান্ড কোন এজেন্সির হেল্প নেবেন সেটা আপনারা আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি। যাই হোক, আমি আগেও বলেছি আপনারা নিজেও অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের 1 থেকে 1.5 লাখ টাকা বেঁচে যাবে এই ক্ষেত্রে। অ্যান্ড আপনারা ভার্সিটির ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন আর কি। অ্যাপ্লাই করার পরে আপনাদের কি করতে হবে, ওরা ইউনিভার্সিটি থেকে একটা ইন্টারভিউ ডেট দিয়ে দিবে। হ্যাঁ, ফর মাস্টার্সের ক্ষেত্রে অথবা ব্যাচেলার ক্ষেত্রেও আর কি। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, আপনি সেভাবে প্রস্তুতি নেবেন, এবং আপনারা যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন সেভাবে প্রস্তুতি নেবেন। কারণ ওরা হচ্ছে স্কাইপেই বা জুমে আপনাদের একটা লাইভ ইন্টারভিউ নিয়ে থাকবে আর কি। এটা আপনার অ্যাপ্লাই করার পরে আপনি যদি হচ্ছে ওরা আপনার ব্যাপারে ইন্টারেস্টেড থাকে, তখনই আপনাকে তারা একটা ডেট দেবে আর কি, যে আমরা অমুক তারিখে আপনার ইন্টারভিউ নেব। যাই হোক, আসলে এটা খুবই একটা ইজি ইন্টারভিউ হয়। আমারও হয়েছিল। যে প্রফেসর আমার ইন্টারভিউ নিয়েছিল সে খুবই ফ্রেন্ডলি, কোনো সমস্যা হয়নি, খুবই ইজি কোশ্চেন কয়েকটা ধরেছিল। অ্যান্ড এটা আসলে শুধু ওরালও হতে পারে, আবার এমসিকিউ হতে পারে। এমসিকিউ হলে ঘাবড়ানোর কিছুই নেই, খুবই ইজি কোশ্চেন আপনাদেরকে দেবে। আর যদি ওরাল নাই, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। আমার শুধু ওরাল হয়েছিল। আমাকে 4 থেকে 5টা কোশ্চেন করেছিল, লাইক আমি কেন হাঙ্গেরি যাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সেখান থেকে আমি কেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নিয়েছি, তারপরে হচ্ছে আমি আমার স্পন্সরকে, আমি আমার ফিউচার গোল কি, এগুলো টুকিটাকি কোশ্চেন করেছিল, এবং সাবজেক্ট রিলেটেড কিছু কোশ্চেন করেছিল আর কি, খুবই ইজি। তারপরে আসি হচ্ছে আপনার টিউশন ফিস নিয়ে। টিউশন ফি আসলে ভ্যারি করে, আসলে আমার যেমন 2 বছরের কোর্স, আমি 1 বছরের টিউশন ফিস দিয়ে এসেছি, যেটা পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 8,000 USD। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় প্রায় 10 লাখ প্লাস। হিউজ। যারা বিজনেস রিলেটেড ব্যাকগ্রাউন্ডে আসবেন তাদের একটু কম, এবং আরও অনেক ফ্যাকাল্টি আছে, আপনারা সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন। আরও সেখানে অনেক কম টিউশন ফিস দরকার হবে আর কি। যাই হোক, টিউশন ফি বিষয়ে তো ধারণা দিলাম। এখন আসি একটা ব্যাপারে, সেটা হচ্ছে ইন্টারভিউ ফি নিয়ে। আপনারা ভার্সিটির এই লাইভ ইন্টারভিউর পরে তারা যদি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড থাকে, তাহলে আপনাকে একটা অফার লেটার পাঠাবে, একটা টেম্পোরারি অফার লেটার ইমেলের মাধ্যমে পাঠাবে। তো সেই অফার লেটারে আপনার বিস্তারিত লেখা থাকবে, কত টিউশন ফিস, কী করতে হবে না করতে হবে, কবে নাগাদ দিতে হবে, ডেডলাইন, এগুলো সবই উল্লেখ থাকবে। তো এর টিউশন ফির সাথে আপনাকে অবশ্য তাদের ইন্টারভিউ ফিও দিতে হবে। আমার দিতে হয়েছিল 350
ইউএসডি মেবি, সেটা আমি টিউশন ফি এর সাথে পে করেছিলাম। যাই হোক, আমি টোটাল পে করেছিলাম 8,350 ইউএসডি। ও হ্যাঁ, সরি, আমি বলতে ভুলে গিয়েছিলাম, অ্যাপ্লাই করার সময় আপনার 150 থেকে 200 ইউরোর মতো লাগতে পারে। সেটা আপনি কার্ড থেকে পে করতে পারবেন। সেটা নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা হবে। তারপরে হচ্ছে আসি এবার মেইন এমবাসি ইন্টারভিউ নিয়ে। আপনার যখন এই প্রসিডিওরগুলো সব শেষ হয়ে যাবে, আপনাকে তারা ফাইনাল অফার লেটার পাঠিয়ে দেবে। আপনি যখন টিউশন ফি পাঠিয়ে দেবেন আর কি, কিছুদিনের মধ্যেই ফাইনাল অফার লেটার পাঠিয়ে দেবে। তারপরে আপনি ট্রাই করবেন ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য এমবাসিতে। আপনাকে মেইল করতে হবে। হাঙ্গেরির এমবাসি বাংলাদেশে আছে, আপনি জাস্ট মেইল করবেন এবং তারা রিপ্লাই দেবে আপনি কবে নাগাদ ডেট পেতে যাচ্ছেন। যদি রাশ থাকে তাহলে আপনাকে বারবার মেইল করতে হতে পারে। যাই হোক, আমার যেমন আমাকে বেশি মেইল করতে হয়নি, আমি তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম, কারণ আমার টাইট শিডিউল ছিল অনেক। তারা হয়তো বা বুঝতে পেরেছিল, যার কারণে আমাকে তাড়াতাড়ি ডেট দিয়ে দিয়েছিল। এবং ফাইনালি আসি আপনার ইন্টারভিউ হয়ে গেলে, সরি, তার আগে আমি বলে রাখি আপনাকে এমবাসিতে কী কী কোশ্চেন করতে পারে। তো আমার সময় যেটা হয়েছিল, আমার সামনে যারা ছিল আমি দেখেছিলাম তাদের খুব একটা কোশ্চেন করে নাই, হয়তো সর্বোচ্চ তাদের 2 থেকে 3 মিনিট পর পর মানে বের করে দিয়েছিল। কিন্তু আমার ক্ষেত্রে তারা হচ্ছে হিউজ কোশ্চেন করেছিল, মানে আমার মনে হয়েছিল সেটা আর কি অন্যান্যদের তুলনায়। আমাকে প্রায় 10 থেকে 15 মিনিট তারা ইন্টারভিউ নিয়েছিল। যাই হোক, অনেক কোশ্চেনই করেছিল, যেমন হচ্ছে কেন হাঙ্গেরিতে যাচ্ছি, স্পন্সরকে, আমি ম্যারিড কিনা, আমার ওয়াইফ কি করে, কয়টা বেবি, তারপর আমার কোর্স কত বছরের, কত ক্রেডিট, কয়টা সেমিস্টার, সিটি আমার দেব্রেচেন নিয়ে কিছু কোশ্চেন করেছিল। তারপরে ভার্সিটির ব্যাপারে কোথায় জেনেছি, কার কাছে জেনেছি, এগুলোই, আরও অনেক কিছু। তারপরে হচ্ছে আমি সেলফ ফান্ডেড কিনা, তারপরে আমার গ্র্যাজুয়েশনের পর আমি কি করব, আমার মোটিভ কি। যাই হোক, এগুলো সব কোশ্চেন করেছিল। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, যে আপনার মোটিভ কি। মোটিভ যখনই করবে আমরা আবার অনেক সত্যবাদী যুধিষ্ঠির আছি, আমরা সত্যি কথাটা বলে দিই যে আমি আসলে আমার গ্র্যাজুয়েশনের পরে আমি সেটেল হওয়ার জন্য ইউরোপে বা হাঙ্গেরি বা যে কোনো কান্ট্রি হোক সেখানে যাচ্ছি। তো যখনই আপনি এই অ্যান্সারটা দেবেন, তারা আপনাকে রিজেক্ট করে দেবে আর কি। আমি বলেছি যে আমি আসলে মাই মোটিভ ইজ ভেরি ক্লিয়ার। আমি যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, আমি আমার দেশে চলে আসব, কারণ আমার দেশে আমার স্পাউস আছে, আমার বেবি আছে, আমার ফ্যামিলি আছে। যাই হোক, এনিহাও তাদেরকে বুঝিয়েছিলাম যে আমি আসলে হাঙ্গেরিতে থাকতে ইচ্ছুক না ফিউচারে। দ্যাটস ইট। এবং ফাইনালি তারা আপনার সেদিন আপনার পাসপোর্ট জমা নিয়ে নেবে। জমা নেওয়ার পরে সরি, ইন্টারভিউ দেওয়ার আগের দিন হয়তো বা আপনাদের ফাইল সাবমিশন নেবে, তারপরের দিন ইন্টারভিউ নেবে আর কি। যেদিন ফাইল সাবমিশন নেবে সেদিনই আপনার পাসপোর্ট এবং মেইন সার্টিফিকেটের কপিগুলো আর কি সেদিন জমা নিয়ে নেবে। এবং আপনার যেদিন ইন্টারভিউ নেবে সেদিন আপনার পাসপোর্টটা জমা রেখে, পাসপোর্ট এবং ফটোকপিগুলো জমা রেখে আপনার হচ্ছে মেইন সার্টিফিকেটগুলো দিয়ে দেবে। যাই হোক, কী ফাইল সাবমিশন করতে হবে আপনাদেরকে বিস্তারিত আমি আরেকদিন জানিয়ে দেবো, অথবা আমি ডেসক্রিপশনে লিখে দেবো। তো এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আর কি। আপনাকে ওয়েট করতে হবে, হয়তো বা সেটা 1 মাসও লাগতে পারে, 1 থেকে 2-2.5 মাসও লাগতে পারে। ওয়েট করার পরে আপনাকে এম্বাসি থেকে মেল করা হবে বা কল দেওয়া হবে যে আপনার পাসপোর্ট রেডি, আপনি চলে আসুন। আপনি ভুল করেও তাদেরকে জিজ্ঞেস করতে যাবেন না যে আমার ভিসা হয়েছে কি না, কারণ তারা আপনাকে বলবে না। আপনাকে যেতে হবে সেখানে, তারপরে আপনি নিজেই আপনার পাসপোর্ট খুলবেন এবং দেখবেন যে ভিসা হয়েছে কি না। ইনশাল্লাহ আপনাদের সবার ভিসা হোক, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম। কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে করবেন। সরি। আল্লাহ হাফেজ।